এখন থেকে প্রতিবার করলা ভাজি হবে ঠিক একই রকম। যদি আপনি আমার দেখিয়ে দেওয়া টিপসটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার করলাগুলিও হবে একদম ছবির মতো সবুজ। শুরুতেই আমি তেলে চিংড়ি ও শুকনো মরিচ টেলে নিচ্ছি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, এর সাথে দিয়ে দেব করলা এবং আলু, যেটি আমি আগেই একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ওখান থেকে উঠিয়ে দিয়ে দেব, এক্সট্রা আর কোনো পানি দিব না। উঠানোর সময় যে পানিটুকু চলে আসবে ওটার সাথে ওই পানিটুকুই থাকবে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ, জিরে, হলুদ, মরিচ গুঁড়ো। এরপর এগুলোকে একসাথে মিশিয়ে রেখে দেব একদম 3 মিনিট পর্যন্ত মিডিয়াম হাই ফ্লেমে। আপনাদের করলার পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা ফুল ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবেন 3 মিনিট। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো করলার সাথে মিশিয়ে একদম ছড়িয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে পুরো কড়াই জুড়ে ছড়িয়ে করলাটি ভাজতে দিয়ে দিবেন এবং টানা 3 মিনিট পর্যন্ত মিডিয়াম হাই ফ্লেমে ভাজার পরে আপনারা এটি উল্টে দিবেন। এরকম করে ঠিক 3 থেকে 4 বার 3 মিনিট পর পর আপনাদেরকে উল্টে দিতে হবে। যদি আপনি এই প্রসেসটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার করলাও হবে আমার করলার মতো দেখতে একদম সবুজ এবং রান্নাটা হবে অসাধারণ এবং এটি অনেক ক্রিস্পি হবে, যেটি খেতে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। রান্না করার সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার ফ্লেম আর বাড়ানো বা কমানো যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার চুলার ফ্লেম যেন অবশ্যই সেম থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিদিন ঘরোয়া আইটেমগুলোর টিপস দিয়ে থাকি। যদি আপনারা আমার প্রতিদিনের রেসিপিগুলো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। প্রতিদিনের রান্নাকে সহজ ও সুন্দর করার জন্য আমি আপনাদের পাশে আছি। আর করলা আপনারা যত কম নাড়াচাড়া করে রান্না করবেন এটি খেতে ঠিক ততটাই স্বাদ হবে। আমি এই করলাটি টোটাল 4 বার নেড়েচেড়ে রান্না করেছি এবং আমার সময় লেগেছে সম্পূর্ণ 11 মিনিট। আপনাদেরও ঠিক 11-12 মিনিট এই সব পর্যন্তই সময় লাগবে। যদি আপনারা আমার দেখিয়ে দেওয়ার ট্রিক্সটিও ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মনে রাখবেন যে প্রতি 3 মিনিট পর পর আপনাকে করলাটি উল্টে দিতে হবে, তাহলে আপনার করলাটি পুড়েও যাবে না, আবার একদম সেদ্ধর মতো সাদা সাদাও হয়ে যাবে না। আপনার করলা থাকবে একদম সবুজ